পাকিস্তান যে পথে বাংলাদেশ সেই পথে। কারণ গত 2-1 দিন আগেই আমরা ওয়ার্ল্ড বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের টুর্নামেন্টের একটি খেলা পাকিস্তান ভারতের যে খেলাটা যেখান থেকে শুরু হয়েছে বাংলাদেশ সেখানে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ পাকিস্তান ইন্ডিয়ার সাথে যে কয় রানে হেরেছে বাংলাদেশও সেম একই রানে পাকিস্তানের দেখানো পথেই হাঁটছে। এই কথাটা আমি বলছি না, ক্রিকেট বিশ্লেষক যারা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের বক্তব্য দিচ্ছে যে কপি ক্যাট একদম, অর্থাৎ পাকিস্তান যেই খেলাটা যেভাবে হেরেছে বাংলাদেশও সেম একইভাবে হেরেছে। তো এখন কি ক্রিকেট খেলার কথা বলতে এসেছি? না, মোটেও না। কারণ এমন একটি বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাল হচ্ছে, সেই বিষয়টি হচ্ছে পাকিস্তান সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে, যেই সিদ্ধান্তটা হচ্ছে তারা তাদের অ্যাব্রোডে যারা অ্যাসাইলাম সিকার রয়েছেন তাদেরকে কোনো ধরনের পাসপোর্ট ইস্যু করবে না, এবং যাদেরকে পাসপোর্ট ইতিমধ্যে দেওয়া হয়েছে তাদের পাসপোর্ট আর নবায়ন হবে না। এমন একটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এই সিদ্ধান্তে ইতিমধ্যে কার্যকর কিন্তু শুরু হয়ে গেছে। তারা বিদেশে থাকা সবগুলো দূতাবাসে তারা এই নোটিশটি জারি করেছে, নোটিশটি পাঠিয়েছে। এই বিষয়ে কথা বলবো, তার আগে আরেকটি কথা বলে রাখি, পাকিস্তানের দেখানো পথে কি বাংলাদেশ হারছে কিনা। কারণ এই কথা বলছি এই জন্য, বাংলাদেশের সংসদে জয়পুরহাট 2 আসনের সংসদ আবু সাইদ আল মাহমুদ স্বপন তিনি একটি বক্তব্য রেখেছেন। আগে বক্তব্যটা শুনি। পাশাপাশি এটা বাধ্যতামূলক করা যে প্রত্যেক প্রবাসীকে যারা বাংলাদেশি পাসপোর্ট ইউজ করবেন অথবা বাংলাদেশের নো ভিসা স্ট্যাটাস নেবেন তাদের প্রত্যেককেই এই পাসপোর্টের মেয়াদকালে প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করতে হবে। যদি তিনি বৈধ চ্যানেলে বাংলাদেশে প্রেরণ করেন, সরকারি সিস্টেমে প্রেরণ করেন, তাহলে তার পাসপোর্টটি নবায়ন হবে, তার নো ভিসাটি নবায়ন হবে। যদি এটি না করেন তাহলে পাসপোর্ট এবং নো ভিসার ক্ষেত্রে রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আদৌ তাদের বাংলাদেশের নাগরিকত্ব বা পাসপোর্ট বহন করার প্রয়োজন আছে কি না। এই বিষয়টি আমি সরকারকে বিবেচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। দেখুন, পাকিস্তান যেই নোটিশটি জারি করেছে এই নোটিশটিতে বলা হয়েছে সরকার বিদেশে আশ্রয় প্রার্থী নাগরিকদের পাসপোর্ট ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে। এটা ছিল শিরোনাম। জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি স্থির করেছেন যে বিদেশে আশ্রয় প্রার্থী পাকিস্তানি নাগরিকদের আর পাসপোর্ট দেওয়া হবে না। উপরন্তু আশ্রয় আবেদনকারীদের জাতীয় পরিচয়পত্রও ব্লক করা হবে। ডিরেক্টর জেনারেল অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট জারি করা আদেশ অনুসারে যে কোনো পাকিস্তানি অন্য দেশে আশ্রয় চাইলে জাতীয় নিরাপত্তার কারণে পাসপোর্ট প্রত্যাখ্যান করা হবে। ফেডারেল অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভির তত্ত্বাবধানে জারি করা আদেশে বলা হয়েছে যে যারা অন্য দেশে আশ্রয়ের জন্য অনুরোধ করেছেন বা ভূষিত হয়েছেন তাদের পাসপোর্ট দেওয়া উচিত নয়। নির্দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সিদ্ধান্তের ফলে এসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বহিষ্কার করা হবে। এটি লক্ষণীয় যে যুক্তরাজ্য, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, নরওয়ে সহ ইউরোপের বিভিন্ন দেশে পাকিস্তানি আশ্রয় আবেদনকারীর জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি, যার ফলে এই দেশগুলোর সাথে পাকিস্তানের ডেটা আদান প্রদান করে না, যা সরকারের পক্ষে বিদেশে বসবাসকারী তাদের ভিসার স্থিতি পরীক্ষা করা অসম্ভব। ফলে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকার এসব ব্যক্তিদের পাসপোর্ট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন পাকিস্তানিরা পুরো সামাজিক যোগাযোগ মাধ্যম একদম সরগম করে ফেলছে। তাদের একটাই বক্তব্য, তারা পাকিস্তানে কোনো ধরনের রেমিটেন্স পাঠাবে না। 6 মাসের মধ্যে পাকিস্তান অচল হয়ে যাবে, এবং তারা যারা পাকিস্তানের বাইরে থেকে এই সমস্ত দেশগুলো থেকে রেমিটেন্স প্রেরণ করে পাকিস্তানে, তাদের বক্তব্য একটাই যে তারা দেশকে অচল করে দিবে। এই সিদ্ধান্তে তারা খুবই ক্ষুব্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম করে তুলেছে এবং বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা লক্ষ্য করেছি। তাহলে আসুন, যেই বক্তব্যটা আমরা শুনলাম বাংলাদেশের সাংসদ, তিনি যেই কথা বলছেন যে বাংলাদেশিদের পাসপোর্টের অধীনে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে হবে। এখনকার সময় এই পর্যন্ত আমি এই বক্তব্যে খুবই মর্মাহত হয়েছি। কেননা আমরা 1,20,00,000-এর মতো প্রবাসী দেশের বাইরে আছি। আমরা সব সময় বাংলাদেশের রেমিটেন্সের চাকাকে শক্তিশালী করতে আমরা সবসময় রেমিটেন্স প্রেরণ করে আসছি, বাংলাদেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী রাখতে। প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্সের উপর ভর করেই কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা শক্তিশালী হচ্ছে, এবং এই প্রবাসী রেমিটেন্স প্রেরণকারীরা যদি না থাকতো তাহলে বাংলাদেশের অবস্থা কি হতো সেটা আমরা যারা প্রবাসী আছি আমরা প্রবাস থেকে সেটা অনুভব করছি, এবং বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু এটা অনুভব করছেন কিনা সেটা বোধগম্য নয়। তাহলে সংসদ গরম করার মতো এই ধরনের উত্তাপ ছড়িয়ে বক্তব্য দেওয়ার মতো কোনো কারণ থাকতো না। আমি মনে করি যিনি এই সাংসদ বক্তব্য দিয়েছেন তিনি তার বক্তব্য প্রত্যাখ্যান করবেন, কারণ প্রবাসীরা সবসময় বৈধ চ্যানেলে টাকা পাঠায়।
এখন পর্যন্ত আমরা যারা ইউরোপে বসবাস করি আমরা দেখছি যে অবৈধভাবে কেউ কোনোদিন টাকা পাঠায় না, পাঠায়নি, পাঠাবেও না ভবিষ্যতে। কারণ বৈধ চ্যানেলে টাকা পাঠালেই সবচেয়ে বেশি সুবিধা, টাকার নিরাপত্তা থাকে, সিকিউরিটি থাকে। একজন মানুষের কষ্টার্জিত অর্থ সে কখনোই সিকিউরিটি ছাড়া সে টাকাটা পাঠাবে না। তো সুতরাং সে যখন কোনো মানি ট্রান্সফারের মাধ্যমে টাকাটা ব্যাংকে পাঠায় তখন তার কাছে একটা রসিদ থাকে এবং একটা সিকিউরিটি থাকে। সেই সিকিউরিটির জন্যও কিন্তু সে বৈধভাবে টাকা প্রেরণ করে। আর তাছাড়া আরেকটা বিষয়, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, সেই বিষয়ে তো আপনারা সংসদ গরম করছেন না। শুধুমাত্র প্রবাসীদেরকে টার্গেট করে প্রবাসীদেরকে কিভাবে হয়রানি করা যায় বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় শুধু প্রবাসীদের টার্গেট করেন। কোনো কিছু একটা হইলেই প্রবাসীদেরকে নিয়ে কথা বলেন, কোনো একটা কিছু হলে প্রবাসীদের উপর চাপিয়ে দেন। এই যেই বক্তব্য আপনার পাসপোর্টের এগেইনস্টে আপনাকে নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে হবে, যেই লোকটা আজকে ইউরোপে আসছে, আজকে 10 মাস 1 বছর 1.5 বছর হয়ে গেছে, তার খাতে কাজ নাই, সে বাংলাদেশ থেকে টাকা এনে বসে বসে খাচ্ছে অথবা বন্ধু বান্ধবের ধার করে টাকা এনে খাচ্ছে, এই লোকটা কিভাবে আপনার পাসপোর্টের এগেইনস্টে টাকা পাঠাবে? এই জিনিসটা বুঝতে হবে তো আপনার। কারণ যে লোকটা বিদেশে কর্ম করছে, তার কর্ম থাকতে নাও পারে, সে অক্ষম হতে পারে কাজের জন্য, অসুস্থ থাকতে পারে, সে হসপিটালাইজড থাকতে পারে, তাহলে পাসপোর্টের উপর যদি আপনি বাধ্যতামূলক টাকার একটা অ্যামাউন্ট বসিয়ে দেন তাহলে সেই লোকটা টাকা পাঠাবে কি করে? প্রত্যেকটা প্রবাসী চায় তার পরিবার সুখে থাকুক, তার প্রিয়জন সুখে থাকুক। তো এই পরিবার আর প্রিয়জনের জন্যই কিন্তু সে বিদেশে আসছে, আর এই জন্যই সে বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছে। সুতরাং আপনার বাধ্যতামূলক করলেই কিন্তু টাকা পাঠাবে না, বিষয়টা এমন না। এই যারা পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা আছে তারা যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত কিন্তু সারা ইউরোপ জুড়ে, আমেরিকা জুড়ে তোলপাড় চলছে পাকিস্তানিদের মধ্যে, এবং তাদের একটাই দাবি, একটাই বক্তব্য, সেটা হচ্ছে পাকিস্তানে তারা রেমিটেন্স পাঠাবে না। আজকে যদি আপনারা এই সিদ্ধান্ত নেন, প্রবাসী বাংলাদেশিরা যদি সিদ্ধান্ত নেয় যে প্রবাস থেকে আর কোনো ধরনের রেমিটেন্স পাঠাবে না, তাহলে আপনাদের অবস্থা কি হবে? এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর সঠিক